ইকাল টু এই পুরো মানটা হচ্ছে আমরা লিখে নিয়েছি। এখন এই অঙ্কগুলা যখন তোমরা করতে যাবা তখন তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যোজন বিয়োজন করতে হবে। যোজন মানে কি, এটা হচ্ছে ধরো এখানে কি আছে, পি আছে, পি এর নিচে কিছু নাই, তার মানে কি পি এর নিচে কিন্তু আসলে একটা 1 আছে, তাই না? তার মানে এখানে আমাদের লব কি, লব হচ্ছে পি আর হর হচ্ছে আমাদের কি 1। আর এই ক্ষেত্রে খেয়াল করো এই যে উপরের অংশটুকু এটা হলো আমাদের লব আর এটা হলো আমাদের হর। যোজন বিয়োজন মানে কি, যোজন বিয়োজন মানে হচ্ছে একবার লব প্লাস হর করবা, যেটাকে আমরা বলবো হচ্ছে যোজন, আর বিয়োজন মানে আর করবা হচ্ছে লব মাইনাস হর। তার মানে এখানে যদি আমি খেয়াল করি পিটা হচ্ছে আমার লব আর 1টা হচ্ছে আমার কি হর, তাহলে আগে যদি প্রথমে আমি যোজন করি তাহলে উপরে কি হবে, উপরে হচ্ছে সবসময় মনে রাখবা উপরে যোজন করতে হয় আর নিচে হচ্ছে বিয়োজন করতে হয়। তাহলে লব প্লাস হর তার মানে পি প্লাস 1, আর নিচে কি করব বিয়োজন লব মাইনাস হর, তার মানে লব হচ্ছে পি আর মাইনাস যে হর হচ্ছে 1। একইভাবে এটা আমার লব এটা আমার হর, তাহলে উপরে আমি কি করব লব প্লাস হর, তাহলে এই যে লব পুরোটাই আমি লিখে নিছি এই যে √1 প্লাস এম প্লাস √1 মাইনাস এম, এর সাথে আমি কি করব প্লাস প্লাস করব কি হর, এই যে হরটাও আমি লিখে নিয়েছি √1 প্লাস এম মাইনাস √1 মাইনাস এম। একইভাবে এখন নিচে আমি কি করব বিয়োজন, সেটা কিভাবে করব লব মাইনাস হর, তাহলে এই যে পুরো লবটা আমি লিখে নিয়েছি এরপর মাইনাস দিয়ে আবার আমি হরটাকে লিখে নিয়েছি। এখন তোমরা এখানে লিখে নিবা যে ওই পক্ষকে যোজন বিয়োজন করে। এবার খেয়াল করো তাহলে এখানে কি আসলো পি প্লাস 1 বাই পি মাইনাস 1 ইকাল টু, দেখো এখানে কি আসে, এটার আগে দেখো √1 মাইনাস এম এর আগে প্লাস আছে আর এটার আগে মাইনাস আছে, তাহলে দুটা কিন্তু কাটা যায়। একইভাবে নিচে খেয়াল করো এটা হচ্ছে প্লাস √1 প্লাস এম আর এটা হচ্ছে মাইনাস, তাহলে এই দুটাও কিন্তু আমাদের হচ্ছে কাটা যায়। তাহলে এখানে আমার √1 প্লাস এম হচ্ছে কয়টা আছে, দুইটা, তাই আমি লিখে নিয়েছি দেখো 2 √1 প্লাস এম, আর নিচে √1 মাইনাস এম আছে দুইটা, তাই এই যে দুইটা লিখে নিয়েছি। এখন এই টু তোমরা কাটতে পারো, তাহলে এখানে কি থাকে বা পি প্লাস 1 বাই পি মাইনাস 1 ইকাল টু √1 প্লাস এম ডিভাইডেড বাই হচ্ছে √1 মাইনাস এম। এখন আবার কিন্তু এখন যেটা করবা এখন হচ্ছে এই উভয় পক্ষকে আমরা হচ্ছে বর্গ করব, ঠিক আছে? উভয় পক্ষকে যদি বর্গ করি তার মানে হচ্ছে এই পি প্লাস 1 হোল স্কয়ার হবে, পি মাইনাস 1 হোল স্কয়ার হবে, আর এখানে যে √1 প্লাস এম হোল স্কয়ার হবে, আর নিচে হচ্ছে এটাও কিন্তু হোল স্কয়ার দিবা, মানে বর্গ করবো আর কি। এখন যখন আমরা বর্গ করব তখন আবার খেয়াল করো এই যে স্কয়ার আর রুট কাটা যাবে, তাহলে উপরে কিন্তু শুধু আমাদের 1 প্লাস এম থাকবে আর নিচেও হচ্ছে স্কয়ার আর রুট কাটা যাবে, থাকবে 1 মাইনাস এম, ঠিক আছে? আর এটা কি হবে বলো, এটা হলো তোমাদের এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র পড়বে আর এখানে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পড়বে, তার মানে এ হচ্ছে পি আর বি হচ্ছে 1, এখানে এ হচ্ছে